এই জামাত যেখানে যেখানে লাগবে ওখানে ইসলাম ধ্বংস হয়ে যাবে। জামাত লাগছে আলিয়া মাদ্রাসার মধ্যে, আলিয়া জামাত লাগছে ইত্তেহাদুল উম্মার মধ্যে, ইত্তেহাদুল উম্মা। জামাত লাগছে বিএনপির মধ্যে, বিএনপি। এই যে পীর সাহেব, আপনি যে বললেন জামাতের বীজ যেখানে লাগবে সেটাই ধ্বংস হয়ে যাবে। আপনি বলছেন যে জামাত লাগছে আলেয়ার সাথে, আলেয়া ধ্বংস হয়ে গেছে। আলেয়া, আপনাদের কাছে প্রশ্ন, আলেয়া কি ধ্বংস হয়ে গেছে? জামাত লাগছে বিএনপির সাথে, বিএনপি কি ধ্বংস হয়ে গেছে? জামাত লাগছে ইত্তেহাদুল উম্মার সাথে, ইত্তেহাদুল উম্মা কি ধ্বংস হয়ে গেছে? আপনি যাদেরকে নাম বললেন এরা তো কেউই ধ্বংস হয় নাই। তাহলে মিথ্যা বলে মানুষকে কেন বিভ্রান্ত করতেছেন? তারা কেউ ধ্বংস হয় না, বরঞ্চ আপনি নিজে ধ্বংস হয়েছেন। আপনি দেখেন, আপনি ইলেকশনে কয়টা আসন পান, আপনি নির্বাচনে দাঁড়াই আপনার কয়জন মানুষ চিনি? আমি তো আপনার 2 বছর আগে থেকে চিনি। কিন্তু দেলোয়ার হোসেন সাঈদীকে বাংলাদেশের প্রতিটা অঞ্চলের, প্রতিটা গ্রামের, প্রতিটা ঘরে ঘরে দেলোয়ার হোসেন সাঈদীকে চিনি। প্রতিটা ঘরের ঘরে মানুষ দেলোয়ার হোসেন সাঈদীর জন্য কাঁদে। আপনার মতো ছোট মন নিয়ে, এত ছোট কলিজা নিয়ে ইসলামের দাওয়াত দেওয়া সম্ভব না। দেলোয়ার হোসেন সাঈদীর মতো সাঈদীর আপনার পায়ের দোলাযোগ্য না আপনি, আমি মনে করি। কারণ দেলোয়ার হোসেন সাঈদীর জন্য যতগুলো মানুষ কান্না করছে আপনার অতগুলো মানুষ চিনেও না। আপনি ওদের বদনাম করতেছেন না, একজন পীর হয়ে গীবত করতেছেন। দেখছেন, একটু মনোযোগ সহকারে দেখবেন যে বাংলাদেশে কিছু স্বার্থপরের জন্য আজকে ইসলামের এই অধঃপতন। এই যে মুফতি ফয়জুল করিম, ওনাকে আমি এতটাই ভালো জানতাম, আমি মনে করতাম যে উনি আসলে সত্যি অনেক একজন ভালো মানুষ। কিন্তু আমার এই ভিডিওগুলো দেখার পর, ওনার কথাবার্তা শোনার পর, এই ভিডিওটা শোনার পর আপনি বুঝতে পারবেন যে ওই লোকটা কেমন। তো শুরু করা যাক আমাদের ভিডিওটা। শেষ পর্যন্ত না দেখে কমেন্ট করবেন বা আপনার কোনো মতামত থাকলে বলবেন। বুঝেন, এই জামাতের অবস্থায় এই হাজারো মহিলারা আছে পর্দা করে না, আমার হাজারো মা বোনেরা আছে পর্দা করে না, কিন্তু মারে মারে হরে পর্দা করা দরকার, হারাম করি গুনাহ করি পর্দা করা দরকার। কিন্তু যখন জামাতের ফতুয়া পেয়ে যাবে, একজন আব্দুল্লাহ দরখাস্তি রহমাতুল্লাহ বলেন, কোন দেশ যদি কমিউনিজম দখল করে নেয়, একদিন না একদিন দ্বিতীয়বার সেখানে ইসলাম আসতে পারে। বোখারা, তাসকান, সামারকান্দ, উজবেকিস্তান, সেখানে ইসলাম চলে আসছে, সেখানে ইসলাম। যদিও কমিউনিজম বিপ্লব করার পরে দ্বিতীয়বার ইসলাম চলে আসছে, কিন্তু আল্লাহ না করুক কোন দেশ যদি জামাত একবার দখল করে, সে দেশে পূর্ণ ইসলাম আর কোনদিন আসবে না। কারণ ওরা গায়ের ইসলাম কি ইসলাম বানায় দেবে। ভাবছিলাম ওদের বিরুদ্ধে কথা বলবো না, মাজলুম, কিন্তু না, তাদের কাজ বন্ধ নাই, চালাইতেছে হোমানে চালাইতেছে। আপনি কথাগুলো দিয়ে কি প্রমাণ করতে চাইতেছেন? আপনি বলতে চাইতেছেন জামাতের লোক নামাজ পড়ে না, রোজা থাকে না? আমার তো সন্দেহ হয় আপনি নামাজ পড়েন কিনা, আপনি রোজা থাকেন কিনা। আপনি তো শুধু ক্ষমতার জন্য বসে আছেন। আপনি তো রাজনীতি করতেছেন ক্ষমতা পাওয়ার জন্য, জনগণকে ঠকানোর জন্য। আমার তো সন্দেহ হয় আমার মনে হচ্ছে না আপনি নামাজ রোজা পড়েন। কারণ আপনি যদি নামাজ রোজা পড়তেন তাহলে জীবনে এভাবে বলতেন না যে জামাত ইসলামকে ভণ্ড বলতেন না আপনি। দাঁড়ান, আমি সম্পূর্ণ ভিডিওটা দেখেন, তারপর আপনাদের মতামত জানাবেন। মুফতি ফয়জুল করিম সাহেব, আপনি কি প্রমাণ করতে পারবেন একটা হাদিস দিয়ে, যে হাদিসের মধ্যে উল্লেখ করা আছে যে লোক দাড়ি রাখবে না সে মুসলিম না, দাড়ি না রাখলে সে আর মুসলমানিত্ব বাদ হয়ে যাবে, সে মুসলমান থাকবে না, এমন কোনো হাদিস দেখাতে পারবেন? কিন্তু এমন হাজার হাজার হাদিস আছে যেগুলোর মধ্যে শিরিক করলে, যারা সুদ খায়, যারা ঘুষখোর, যারা নেশা করে, মদ পান করে, তারা জাহান্নামে যাবে, এরকম হাদিস আছে, তারা জাহান্নামী। কিন্তু দাড়ি রাখবেন এমন কোনো লোক জাহান্নামে, এমন কোনো লোক ইসলাম পড়ে দাড়ি রাখানোর জন্য কেউ জাহান্নামে চলে যাবে, এমন কোন হাদিস আপনি প্রমাণ দিতে পারবেন? আপনি তো একজন পীর হয়ে মানুষের সামনে এইভাবে মানুষকে ভুল বুঝাইতেছেন। আপনি মানুষকে এইভাবে ভুল বুঝাই আপনি নিজেকে নিজে নিকৃষ্ট প্রমাণ করতেছেন। আপনি আসলে একটা নিকৃষ্টতার প্রমাণ দিচ্ছেন। আপনি দেখেন শেষ পর্যন্ত। আর কিছু কওমিয়ার, আমাদের কওমিয়ার কিছু লোকদেরকে অর্থের বিনিময়, স্বার্থের বিনিময় বড় করিয়া নিছে তাদেরকে কৌশলে।
খুব কৌশল। একই জামাতের সুরে তারাও কথা বলা শুরু করছে, ঐক্য করে জামাতের সাথে, জামাতের সাথে ঐক্য করে। ক্লিয়ার কাট কথা, কথাবার্তা ক্লিয়ার। যতক্ষণ পর্যন্ত আমাদের আকাবেররা, আমাদের মুরব্বীরা জামাতের ব্যাপারে যেই কথা বলছে, যেই আকীদা তারা পোষণ করে, যেই দোষগুলি তারা ধরছে, ওর থেকে প্রত্যাবর্তন করার আগে গোটা দুনিয়ার সবাই জামাতের সাথে ঐক্য করলেও চরমনীওয়ালা তাদের সাথে ঐক্য করবে না। আহলে হক কোনোদিন তাদের সাথে ঐক্য করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে এই আপনার মতো লোকদেরকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে জানেন? শুনে নেন মুফতি কাজী ইব্রাহিমের কাছ থেকে। আপনাদের মতো লোকদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে কাজী ইব্রাহিমের থেকে শুনে নেন। আপনারা প্রয়োজনে শয়তানের সাথে ঐক্য করবেন, তবেও জামাতের সাথে ঐক্য করবেন না, তাই না? আপনি যেমন শয়তান, আপনি ঐক্য করলেও শয়তানের সাথে আপনি ঐক্য করবেন, আপনার সাথে ঐক্য করবেও শয়তান। উল্লেখ নাই। ওরা মদখোর এই জন্য জাহান্নামে যাবে এটা বলা হয়নি। ওরা শিরিককারী এই জন্য জাহান্নামে যাবে এটাও বলা হয়নি। ওরা বেদাতি এই জন্য জাহান্নামে যাবে এটাও বলা হয়নি। ওরা জিনাকার এই জন্য জাহান্নামে যাবে এটা বলা হয়নি। দোষ একটাই, সেটা কি? তাফতারিকু ইফতিরা। আমার উম্মতকে ভাঙছে, আমার ঐক্যবদ্ধ উম্মতকে এরা টুকরা বানাইছে। মান আতাকুম ইউরিদু ইউফাররিকু আমরা উম্মতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া জামিউন ফাকতুলুহু কায়নাম মান কান। তোমরা ঐক্যবদ্ধ আছো, এই অবস্থা যদি কেউ এসে আমার উম্মতের ঐক্যবদ্ধ উম্মতকে দুই টুকরা করে দিতে চায়, ওরে হত্যা করো, রাষ্ট্রীয়ভাবে বিচারিকভাবে তার মৃত্যুদণ্ড কার্যকর করো। ঠিক হারুন আলাইহিস সালাম যেটা বলেছিলেন, ইন্নী খাশিতু আন তাকুলা ফাররাকতা। আপনি একজন নবী, আমার বড় ভাই, আপনার উম্মত, আপনার জাতি ঐক্যবদ্ধ রেখে গেছেন, আমি টুকরা করতে পারি না, এই পারমিশন আমার নাই। এবং এই জবাব শুনে মুসা আলাইহিস সালাম জবাবকে খণ্ডন নাই, প্রতিবাদ করেন না যে তুমি ভুল বলছো, মেনে নিয়েছেন। হ্যাঁ ঠিক বলছো, তুমি ঠিক বলছো, আমার জাতিকে টুকরা করলে সর্বনাশ হয়ে যাবে, জাতি টুকরা করলে হিয়াল হালে খ। নবীজি বলছেন এটা একবারে কামাই ফেলবে, সব কামাই দেবে। না কোনো তাহলে কুসার, আমি বলি না চুল কামাবে, ওলাকিন তাহলে কুদ্দিন, তোমার পুরা তাওহীদ কামিয়ে দেবে। পাঁচ ওয়াক্ত সালাত তোমার কামাই ফেলবে, তোমার রোজা, তোমার যাকাত, তোমার হজ, তোমার ইলম কালাম, তোমার ইবাদত বন্দেগী, টোটাল লাইফের ইসলাম বলতে যা তোমার আছে সব এই খুর, ইফতিরাকের এই খুর, এটা কামাই ফেলবে, কিচ্ছু নেই তোমার। ক্লিয়ার কাট কথা। এতে গুলি দেন, ফাঁসিতে ঝুলান, যা ইচ্ছা তাই করেন, মোর্শেদ বলেন, কাফের বলেন, বেঈমান বলেন, দালাল বলেন, আর যাই বলেন, যতক্ষণ পর্যন্ত আমাদের আকাবেররা জামাতের ব্যাপারে, আকীদার ব্যাপারে, আমলের ব্যাপারে যেই কথা বলছে, ওই রোজাত না করা পর্যন্ত যারা অশ্রদ্ধা করে তাদের শ্রদ্ধা করে না। আর মনে রাখতে হবে, বঙ্গবন্ধু দেশ এদেশ ছিল না, এরা ছিল অনেক দূরের। এদেশে আসছে কেন, ইরাক থেকে কেন আসছে, তাদের ইতিহাস জানতে হবে। বঙ্গবন্ধুর পরিবার ইরাকের, বিদেশি, অনেক আগে এখানে আসছে ধর্ম প্রচার করার জন্য। তারা জাতিগতভাবে ধার্মিক, তার বাবা ধার্মিক, তার দাদা ধার্মিক, তার সমস্ত গোষ্ঠী ধার্মিক। খোদ বঙ্গবন্ধু কি বলেছেন, এদেশের ডাকাতরা, চোরেরা সব কিছু নিয়ে গেছে। আপনারা বলেন জামাত ইসলামী কোন ইসলামী দল নয়। আল্লাহকে ভয় করুন, কিয়ামতে আসামি হতে হবে, আসামি হতে হবে, আসামি হতে হবে ইনশাআল্লাহ। আপনি যে কথা বলেন, আজ আমি নাম নেব না, আমি নাম নেব না। আপনি যে কথা বলেন, সেই আপনি কথা বলেন দিলীপ বড়ুয়ার ভাষায়, আপনি হুজুর, আপনি কথা বলেন রাশেদ খান মেননের ভাষায়, আপনি কথা বলেন সাইফুদ্দিন মানিকের ভাষায়, আপনি কথা বলেন শেখ হাসিনার ভাষায়। তাই জাতি মনে করে হয় আপনি ভারতের দালাল, আর না হয় আওয়ামী লীগের বেটি। একটা ক্লিয়ার কাট কথা থো, আর সব কথা বাদ। আর আমি যুবক বন্ধুদেরকে বলবো, আমার বাবারা, জোয়ারে গাও ভাসাইও না, বুঝিয়া শুনিয়া সামনে চলো, দেখো তাদের অবস্থাটা কি। মাকজুব আলাই, যেখানে লাগবে, যার সাথে লাগবে, আপনি দেখেন যার সাথে লাগছে,
যার সাথে লাগবে, যেই গমের সাথে লাগবে, যেই দলের সাথে লাগবে, যেই অঞ্চলের সাথে লাগবে, সব ধ্বংস হয়ে যাবে। আলিয়া মাদ্রাসা এক সময় কি আমলি ছিল জানেন আপনি? আলিয়া মাদ্রাসার অবস্থা কি? আলিয়া মাদ্রাসায় একটা ছেলে জামাত কাজা করতো না, কোন আলিয়ার মধ্যে সহশিক্ষা ছিল না, কোন আলিয়ার ছেলেরা দাড়ি কাটতো না, দাড়ি ছাড়তো না। আপনি জানি না, দেখেন এই জামাত যখন আলিয়ার মধ্যে ঢুকছে সব শেষ হয়ে গেছে। আপনার দলে যারা আছে তারা কি প্রত্যেকে দাঁড়িয়ে রাখছে? তাদের প্রত্যেকে দাঁড়িয়ে আছে? আপনার অনুসারী যারা আছে তারা প্রত্যেকে দাঁড়িয়ে আছে? আপনি কেমন কোনো প্রমাণ দেখাতে পারবেন যে জামাত ইসলামের কোনো আলেম বলেছে যে আপনাদের দাঁড়িয়ে রাখা লাগবে না? কোনো আলেম বলেছে, জামাত ইসলামের কোনো আলেম বলেছে যে আপনাদের দাঁড়িয়ে রাখার দরকার নাই, নামাজ পড়ার দরকার নাই, রোজা রাখার দরকার নাই? তাহলে কেন আপনি জামাত ইসলামকে এভাবে দোষারোপ করে মিথ্যা কথা মিথ্যা কথাগুলো মানুষের সামনে উপস্থাপন করতেছেন? আপনি একজন ফির হয়ে, আপনাকে তো ফির মানাই আমার কাছে। কিসের পীর আপনি? আপনি ভণ্ড পীর একটা। আমি কওমিয়ার লোকদেরকে বলবো, একটু মজা মজা লাগে জামাতের সাথে ঐক্য করতে। যদি জামাত ক্ষমতা যায়, প্রথম কওমিয়া মাদ্রাসা বন্ধ করে, তাদের ফার্স্ট টার্গেট কওমিয়া মাদ্রাসা বন্ধ করবে, তারপর জামাত সামনে কদম বাড়াবে। এই কওমিয়া মাদ্রাসা স্বীকৃতি দিতে পারে নাই কেন বিএনপি? কি কারণ দিতে পারে নাই? কেন ঠেকায় রাখছে জানেন আপনি? একটু মজা মজা লাগে না? ফতুয়া দেওয়ার জন্য শুরু করে দিচ্ছে কিছু পোলাপান, বিভ্রান্তি সৃষ্টি করতেছে। পারলে সামনে আসো, চ্যালেঞ্জ ইনশাআল্লাহ। গুণ বেয়াদব, বেআমল, উশৃঙ্খল। বেয়াদব, বেআমল, উশৃঙ্খল, এই তিনটা ছিল শিবিরের আখলাক, চরিত্র। এটা ছিল বেয়াদব। আপনি যে শিবিরকে তিনটা উপাধি দিলেন, বেয়াদব, বেআমল, উশৃঙ্খল, আপনি কি ভাবছেন যে আগামীকাল যদি কোনো শিবিরের কর্মীর সামনে আপনি পড়েন, সে তো আপনার থুথু মারবে। সে আপনার থুথু মারবে যে আপনাকে এতদিন সম্মান করতো একজন ইসলামিক স্কলার্স হিসেবে, একজন ফির হিসেবে যে আপনাকে সম্মান করতো এতদিন, সালাম দিত, সেই বেয়াদব তো আপনার থুতু মারবে। এখন সুযোগ পেলে জুতা দিবে তো আপনার, কারণ কি আপনি তার বেয়াদব উপহার দিচ্ছেন। বেয়াদব, সে যাই কিছু করতে পারে, সে উশৃঙ্খল, সে কিছু করতেই পারে। আব্বাজান রহমতুল্লাহ আলাই এক মাহফিলে গেছে। মাহফিলে যাওয়ার পরে আব্বাজান রহমতুল্লাহ আলাই যখন বলছেন যে শিবিরের মধ্যে তো তিনটা চিহ্ন, বেয়াদব, বেআমল, উশৃঙ্খল, এর মধ্যে একটা আছে লাভ দিওস। হুজুর কে বলছে আপনাকে? আপনি কিভাবে দেখছেন? আপনি কিভাবে বুঝলেন? এবার আব্বাজান রহমতুল্লাহ আলাই বলেন সমস্ত শ্রোতাদেরকে যে ভাই কি মনে করেন, এই ছেলে এই বাচ্চাটা কি আমার ছেলের চেয়েও ছোট না? বলে হ্যাঁ। আমার সাথে যেইভাবে কথা বলতেছে এটা আদব না বেয়াদবি? বলে হুজুর বেয়াদবি। বলে দেখেন তোর দাঁড়িয়ে আছে? বলে না। তোর টুপি? না। সুন্নতি জামা? করে নেই। বেয়ামন আছে? আর উশৃঙ্খল তো আপনার দেখিনি, কথায় কথায় বাদাম নিয়ে, অমুক নিয়ে, হলে হলে মারামারি, কাটাকাটি, ব্যাস কারবার শেষ। এই ছিল তাদের আলামত, বেয়াদব, বেআমল, উশৃঙ্খল। একটা উশৃঙ্খল লোক তো যেই কিছুই করতে পারে, তার একটা শিবিরের লোক যদি আপনার জুতা দিবাই রায়, কারণ এখানে তো তার কোনো বিচার নেই আপনার কথা অনুযায়ী, যেহেতু সে একটা বেয়াদব, উশৃঙ্খল, সে যাই কিছু করতে পারে। কখনো এমন করছে কোনো শিবিরের লোক? কোনো আলেমের গায়ে হাত দিচ্ছে কখনো? কোনো আলেমের সাথে বেয়াদবি করছে কখনো শিবিরের লোক? করে নাই। তাহলে কেন তাদেরকে আপনি মিথ্যা অপবাদ দিচ্ছেন? আপনি শিবিরকে কি সুন্দরভাবে বললেন, বেয়াদব, বেআমল, উশৃঙ্খল, অথচ হিফজুল তাওহীদ নামে বাংলাদেশে এক শ্রেণীর ইসলাম প্রচারক আসছে, তারা নাকি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলাম ওনার প্রতি নাজিল হয়েছে ঠিকই, বাট উনি ইসলামের সম্পূর্ণটা ইসলাম কমপ্লিট করতে পারেন নাই। ওই হিজবুল তাওহীদ আসছে ইসলাম কমপ্লিট করার জন্য। তো হিজবুল তাওহীদের দাড়ি নাই, টুপি নাই, সুন্নি পোশাক নাই, সে ইসলাম প্রচার করতেছে, আপনি তার বিরুদ্ধে একটা কথা বলছেন? ইসলামের এত ভুল ব্যাখ্যা মানুষের কাছে দিতেছে, তার বিরুদ্ধে কোনো কথা বলছেন আপনি? বলেন নাই। শিবির বিরুদ্ধে বলছেন আপনি, কারণ কি জানেন? শিবির জামাতের সাথে জড়িত। আর জামাত যদি ক্ষমতায় যায় তাহলে আপনি ক্ষমতা যেতে পারবেন না, কারণ জামাতকে যখন মানুষ ভালোবাসা যেভাবে শুরু করছে, আপনার এখন হিংসা লাগতেছে। জামাতের প্রতি মানুষের ভালোবাসা দেখে আপনি এটা সহ্য করতে পারতেছেন না, আপনি হিংসার আগুনে জ্বলতেছেন, আর এই হিংসা আপনাকে জামাতের বিরুদ্ধে কথা বলতে বাধ্য করছে।
কারণ জামাতের যে জনপ্রিয়তা বাড়ছে বাংলাদেশের মধ্যে, জামাতের জনপ্রিয়তা দেখে আপনার সহ্য হয় না, আপনি সেটা সহ্য করতে পারতেছেন না। এই জন্য আপনি জামাতকে কিভাবে মানুষের কাছে খারাপ বানাবেন সেজন্য এমন করতেছেন। এমন একটা দল নাই যেখানে মানুষের টুপি বা যেখানে দাড়ি নাই এমন কোনো কর্মী নাই। দাড়ি রাখা নবীর সুন্নত। এখন দাড়ি কেউ যদি না রাখে তার জন্য সে জাহান্নামে যাবে না, তার জন্য সে দোজখে যাবে না, এমন কোনো হাদিস নাই। আপনি তার জন্য একটা পুরো রাজনৈতিক দলকে আপনি একদম একটা ইসলামিক দলকে আপনি এভাবে অপমান করতে পারেন, এটা কখনোই মানে আপনার কাছে গ্রহণযোগ্য না। দেখছেন আমাদের আকীদা খারাপ। কি খারাপ হয়েছে আকীদা? আমার কোন নেতা আকীদা খারাপের কথা বলেছে? আমার নিজামী সাহেব, মুজাহিদ সাহেব, আমার এমপিরা, আমার নেতৃবৃন্দ, আমার গোলাম আজম সাহেব কে বলেছেন সাহাবীদের বিরুদ্ধে জানতে চাই? কে বলেছেন নবীর বিরুদ্ধে? আপনি কিচ্ছু করতে পারবেন না। প্রিয় ভাই সব, ৭৩ সন থেকে এই পর্যন্ত জামাত ইসলামের আন্দোলন করে আমি কি নিজেকে জাহান্নামের দিকে নিতে চাই? আমি আমার জীবনে 5 বার মৃত্যুর মুখোমুখি হয়েছি ডাইরেক্ট। এই খুলনা রেলওয়ে মাঠে বক্তৃতা করছিলাম, আমাকে লক্ষ্য করে গুলি করা হয়েছে। পরওয়ার সাহেব উপস্থিত, সাক্ষী এখানে, এই যে সাক্ষী। পাবনা পুষ্পপাড়া আলিয়া মাদ্রাসায় 1973 সনে আমি বক্তৃতা করাকালীন সময় গুলি করা হয়েছে। আমার পাশে মাদ্রাসার প্রধান মুহাদ্দিস শহীদ হয়ে গিয়েছে। 5 বার আমাকে গুলি করা হয়েছে, মৃত্যুর মুখোমুখি হয়েছি। আজকের পত্রিকায়, কালকের পত্রিকায় এসছে গোয়েন্দা বিভাগের সাথে শেখ রহমান বলেছে সাইদি ছিল আমাদের প্রধান টার্গেট, তাকে হত্যা করতাম যদি সুযোগ পেতাম। জেএমবির বিরুদ্ধে জ্বালাময়ী বক্তৃতা দিয়েছে, আমাদের দারুণ ক্ষতি করেছে। এরপরেও আপনারা বলবেন জামাতের কানেকশন আছে ওদের সাথে। এই মিথ্যা কথা বলার জন্য কিয়ামতে আপনাকে দায়ী হতে হবে। সুতরাং ধর্ম ব্যবসা করবেন, ধর্মের নামে ব্যবসা বাংলাদেশে চলবে না। মানুষকে ফাঁকি দিতে পারবেন না। আমার দোকানে খাঁটি ঘি পাওয়া যায়, কোথাও পাওয়া যায় না, খালি মধুদি। জামাত ইসলাম, শিবি। মরণ যন্ত্রণা উঠছে। কি যন্ত্রণা? মরণ যন্ত্রণা। মুতু বিগাইজিকুম বলেন, মুতু বিগাইজিকুম বলেন, মুতু বিগাইজিকুম। আল্লাহ শিখাইতো কোরআন শরীফে, আল্লাহ বলেছেন। সুতরাং কিছুই নাই তোমার। মুসলমান এক জাতি, আমরা হাজার ইখতিলাফ থাকুক, এক জাতি এক উম্মাহ। উম্মাহ কনসেপ্ট চাই। কোন ইখতিলাফ যাতে ইফতিরাক না করে। খাওয়ারেজের যতগুলো হাদিস পড়ি যে তামরুকু মারিকা আলা হিনি ফুরকাতিন মিনাল মুসলিমিন, মুসলিমদের রাজনৈতিক দ্বন্দ্বের ইফতিরাকের মুহূর্তে একটা দল বিচ্ছিন্ন হয়ে যাবে। ইয়াহকিরু আহাদুকুম সালাতাহু মা সালাতিহিম, তোমরা সাহাবীরা ওর সালাতের সাথে তোমার সালাতকে তুচ্ছ মনে করবা। ওয়া কিরাআতাহু মা কিরাআতিহিম, তার তেলাওয়াতের সামনে তোমার তেলাওয়াতকে তুমি তুচ্ছ মনে করবা। ওয়া সিয়ামাহু মা সিয়ামিহিম, সে খারিজিরা এত বড় রোজাদার, তোমার রোজা তুচ্ছ তার রোজার সামনে। এত সত্ত্বেও ইয়ামরুকুনা মিনাদ-দ্বীন মুরুকাস সাহমি মিনার রামিয়া, তীর মারলে, বুলেট মারলে যেমন টার্গেট ভেদ করে চলে যায়, সেই বুলেটের মধ্যে একটু রক্ত মাংস লেগে থাকে না। এরাও ইসলাম থেকে এইভাবে পুরোপুরি বেরিয়ে গেল। অথচ এমন মুসল্লি, এমন কারি, এমন তারা রোজাদার যে তোমাদের তেলাওয়াত, তোমাদের সালাত, তোমাদের রোজা, তোমরা সাহাবীরা তাদের ইবাদতের সামনে নিজেদের ইবাদতকে কিছুই মনে করবে না। তারপরও তারা ইসলাম থেকে পুরা খারিজ। লাইন আদরাকতুহুম লাআকতুলান্নাহুম কাতলা আদ, আমি যদি তাদেরকে পেতাম আমার যুগে, আদ জাতিকে আল্লাহ যেমন আন্ডা বাচ্চা সহ মেরে দিয়েছেন, এদেরকে ওইভাবে মেরে দিতাম। এদের দোষ কি? দোষ একটাই, এরা খারাজওয়ানিল উম্মার মূল বডি থেকে বিচ্ছিন্ন হয়েছে, গ্রুপিং করছে, উম্মারে কাটছে, উম্মাকে কাটছে, আর কোনো দোষ নাই। এদের মতো আবেদ জায়েদ আর নাই। আলী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করা হলো, খারিজের বিরুদ্ধে যুদ্ধ করলেন, এরা কি কাফের? তিনি বলেন মিনাল কুফরে ফাররু। আরে কেমনে কাফের? এরা তো কুফর থেকেই পালিয়েছে। তো তারা কি মুনাফিক?
হযরত আলী বললেন, না, ইন্নাল মুনাফিকিন লা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কালিলা, মুনাফিক তো আল্লাহকে সামান্য জিকির করে। আর এই খারিজিদের এদের যে তাবু, ওখানে গেলে মৌমাছির বনবনের মতো আল্লাহ জিকির শুনবা। তাহলে এরা কেমনে মুনাফিক? এরা মুনাফিকও না, কিন্তু এরা করছে কি, উম্মতের টুকরা করছে নিজের খায়েশ অনুসারে। নিজে যেটা বুঝছে, উম্মতের ওলামাদের, উম্মতের যারা মুস্তাহিদ, উম্মতের যারা বিদগ্ধ পণ্ডিত, তাদের কথার দিকে বুঝে দিকে তোয়াক্কা না করে নিজে যা বুঝছে বাস এইটার উপরে তারা একটা বিচ্ছিন্ন দলে পরিণত হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু এই পাপ যে কেন আমার উম্মতকে টুকরা করলা, কেন উম্মতের মূল বডি থেকে বিচ্ছিন্ন হলা, এজন্য বলেছেন আমি পাইলে আদ জাতির মতো মেরে ফেলতাম। ও ভাইয়েরা, ইফতিরাকের যে হাদিসটা তিরমিজি সহ বিভিন্ন গ্রন্থে এসে বারবার, ওয়াসাতাফতারিকু হাযিল মিল্লাহ আলা 73 কুল্লু 72 ফিন নার ওয়া ওয়াহিদাতুন ফিল জান্নাহ ওয়া হিয়াল জামাআহ, যে 72 দল জাহান্নামে যাবে যারা ইফতিরাক করছে, এক দল জান্নাতে যাবে। জান্নাতে যাওয়ার কারণ কি? ওয়া হিয়াল জামাআহ, জামা এখানে মাসদার আল ইস্তিমা, তারা উম্মতের ইউনিটি ধরে রাখছে, উম্মতকে টুকরা করে নাই। যারা উম্মতকে ভাঙছে শুধু ভাঙার অপরাধের কারণে জাহান্নাম। যত বড় খতিব সাহেব হোক, যত বড় শাইখুল হাদিস হোক, যত বড় শাইখুত তাফসীর হোক, যত বড় মুখলিস হোক, যত বড় মুজাহিদ হোক, আমার উম্মতকে টুকরা করছে, জাহান্নামে যেতে হবে। যত বড় জাকির নায়েক হোক, কাজী ইব্রাহিম হোক, আব্দুল রাজ্জাক বিন ইউসুফ হোক, মুজাফফর বিন মুহসিন হোক, ডক্টর মনসুর হোক, যেটাই আমার উম্মতকে তাফরিক করবে, ইফতিরাক করবে, জাহান্নাম লাজিম, জাহান্নাম লাজিম। আর যেটা ওয়াহিয়াল জামা, আমার উম্মতের ইজতিমা ধরে রাখবে, ইউনিটি ধরে রাখবে, হাজারটা ইখতিলাফ থাকবে, এক রিকশে যাব। আমিন, তুমি জোরে বলো।